নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন পূর্ব বর্ধমানের পদ্ম শিবিরে। প্রায় 2000 বিজেপি কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং 2014 সালের লোকসভার প্রার্থী সন্তোষ রায়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান করেন বিজেপির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। মেমারি বিধানসভার বিজেপি নেতা সন্তোষ রায় দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। তিনি ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য এবং 2014 সালে বর্ধমান পূর্ব লোকসভার প্রার্থী হয়েছিলেন তিনি। বিগত 3 দশক ধরে বিজেপির নেতা সন্তোষ রায় বিজেপির সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করবার কাজ করছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন এবার পূর্ব বর্ধমানের বিজেপিতে। বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্তোষ রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যোগ দিলেন তৃণমূল শিবিরে। উপস্থিত ছিলেন মেমারি 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মদক্ষতা সেই দক্ষতা দেখার পর তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি আমাদের সঙ্গে এসছেন এখনো তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য। আমরা এই কপিটা জেরক্স করে সবাইকে দিয়ে দিচ্ছি। বিজেপি 2014 পর থেকে অটল আদবানির বিজেপি আর নেই। বর্তমান এক ঔদ্ধত্য সম্পূর্ণ জমিদারি এবং কর্পোরেট ব্যবসায়ী কোটিপতিদের বিজেপিতে পরিণত হয়েছে, যেখানে আমাদের মতো নিঃস্বার্থ সংগ্রামী আদর্শ নীতিনিষ্ঠ নেতৃত্বের থাকার কোনো জায়গা নেই, কোনো মূল্য নেই। ওদের দৃষ্টিতে আমাদের কোনো সম্মান নেই, যেটা চরম একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে বহুদিন ধরে অপমান অনুভব করছিলাম। কিন্তু বহুবার ভাবে বহু রকম ভাবে এদের চেষ্টা করার পরে এদের পরিবর্তন নেই। একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে তার প্রথম যে স্বপ্ন থাকে, আশা থাকে, সেটা হচ্ছে তার রাজনৈতিক সম্মান, রাজনৈতিক স্বীকৃতি এবং রাজনৈতিক সহমর্মিতা, যার কোনো স্তর বর্তমান বিজেপির মধ্যে কোনো অবস্থায় নেই, যেটা চরমভাবে আমাকে ব্যথিত করেছে। এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে আমরা প্রতিনিয়ত ফলো করি, অনুধাবন করি। সেখানে দাঁড়িয়ে সিপিএম পার্টির মতো একটা অভিশপ্ত দল 34 বছর পশ্চিমবঙ্গের শাসনের নামে যে ক্ষতি, যে গর্ত তৈরি করে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে 2011 থেকে বাংলার এই বিরাট যে ক্ষতি তাকে পূরণ করে চলেছেন, বাংলার এক সার্বিক বিকাশকে সামনে এগিয়ে নিয়ে বাংলার এই বিজেপি সিপিএম কংগ্রেসি অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষের স্বার্থে যেভাবে উনি কাজ করে চলেছেন, এমতো অবস্থায় আমি যদি এই বিজেপি নেতৃত্বের সঙ্গে সাথ দিই, তাহলে আমি নির্ধারিত বাংলার মানুষের সঙ্গে, বাংলার সঙ্গে বেইমানি করছি বলে আমার অন্তরাত্মা বিবেক বারবার বলেছে। তাই এত বড় সংগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সার্বিক উন্নয়নকে দেখে, তার সুযোগ্য নেতৃত্বকে দেখে, বর্তমান যুগের যুবা নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির সুপারদর্শী সুদক্ষ নেতৃত্বকে দেখে আমি সত্যিই প্রভাবিত, অনুপ্রাণিত। এবং বাংলার মানুষের স্বার্থে যদি দাঁড়াতে হয়, রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে হয়, আমার বিচারে তৃণমূলের বিকল্প আমি দেখিনি। বাংলাকে বাঁচাতে তৃণমূলের পাশে থাকা দরকার। আমাদের মতো প্রত্যেকটা বিবেক সম্পন্ন নেতৃত্বের থাকা দরকার বাংলাকে বাঁচাতে। আমি রাজ্য কমিটির সদস্য ছিলাম। প্রার্থী কোনো ম্যাটার নেই, আমি তো 35 বছর ধরে বিজেপি করছি। প্রার্থী কবে করলো? 24 বছর বিজেপি করার পরেই বর্ধমান পূর্বের লোকসভার আমি বিজেপির নজরে যোগ্য প্রার্থী ছিলাম, কারণ তখন বিজেপিটা 14-র আগের বিজেপি ছিল, যেখানে নীতি ছিল, আদর্শ ছিল, সিদ্ধান্ত ছিল, একটা সভ্যতা ছিল। বর্তমান বিজেপিতে আমরা অযোগ্য, অপদার্থ, উপেক্ষিত
ফলে এখানে আমার প্রার্থী হওয়াটা কোনো ম্যাটার নয়, ন্যূনতম সম্মান নেই